15.5 বছর আমাদের বাংলাদেশের অবস্থা কি আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে বগুড়াতেই। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে পারে গাছে আমের সাইজ কি, পাকছে টাকছে দেখি, দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে? আমার পরিবারে কেউ আম খাইনি, আমি নিজেও খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছ চড়ছে। ওই যে দেখেন, বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার, বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর আমাদের বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, সব শালাই চোর। জোরে কথা কন না কেন ভাইজান? ফান্দে পড়িয়া পলক কান্দে রে, আপনাদের সিংড়ার পলক। ওই বইয়ের বুদ্ধি শুনে এতই টাকা বাড়ছে ভাই, আর বউ এখন মজা বাড়তিছে, আর ওই জেলখানা সবচাইতে অল্প বয়সের একটা জুয়ান মানুষ রে, ওকে যখন হাজরা দেওয়ার সময় দেখি আমার খুবই কষ্ট হয়। আর বয়সে হয়নি বাড়ি, এই বয়স থেকে যদি এইরকম ফান্দে পড়ে কান্দা শুরু করে। হাজার হাজার কোটি টাকা মাইরা বউরে কেনারায় বেগম পাড়ায় পাঠায় দিছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। আগামীতে এরকম চোরক ভোট দিবেন, কথা চোরক দিবে। দেখ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হলো আমি হক কথা আপনাকে বলে যাব, আপনাদের দায়িত্ব আপনার নিজেরাই চিন্তা করবেন। জোরে কোন কথা ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ রে, তুই একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবরাসিনী বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বলতো আব্দুল্লাহ, বল, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই তাহলে কেমন দেখা যায়? মুসল্লির কাপড়ের দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনার বলেন তো, ইমামের দিকে সবাই তাকায় না? আমাকে একজন ফতুয়া আছে, হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পিছনে নামাজ হবে? আমি বললাম, কে রে ভাই, তুমি ইমামের দাড়ি কি দে মাপলে? তুমি তো বললে এক মুষ্টির নিচে, এটা তুমি কিভাবে বুঝলে? হুজুর, ইমাম যখন খুতবা দিচ্ছিল না, তখন আমি দূর থেকে মুঠ দিয়ে মাটিছি। হুজুর, আমার মুঠ ইমামের দাড়ি খুব দেখেছি টান টান করলে একটু ছোটই হয়। আমি বললাম, তোমার দাড়ি? আমার দাড়ি নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না? আপনারা বলেন তো, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে লাফে, সেই দেশের দাড়িমো চাচা মানুষকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা মানা যাবে? কেউ যদি কয় জাতীয় ইমাম, এর মানা যাবে না তো। জাতীয় ইমাম হবার গেলে তার চেহারার মধ্যে ইমামতির চিহ্ন থাকার দরকার আছে না নাই? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানায় নামাজ পড়াবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাতে বাবার চোখের পানির দিকে খেয়াল করে আমার নতুন পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা সারা রাত এই লম্বা জুব্বা বানায়া আজকে জুমার দিনে সেই লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকেই মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে আল্লাহর ভয় করতে হবে, নিয়ম মতো যথাযথ সব সময়, নিয়ম মতো যথাযথ সব সময়। আমরা যে ভয় করি না তা কিন্তু না। এতদিন ঘুষের চাকরি করছে, ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, বুঝলেন, চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর ভয়ে কান দিচ্ছে মসজিদে যে, আল্লাহ আল্লাহ, আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ আল্লাহ, তোমার ভয়ে তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন, তোর চাকরি আছে? তো চাকরি যখন নাই তখন আল্লাহর ভয়ে কান দিয়ে কোনো কাম হবে? যৌবন বয়সে কোনোদিন মসজিদে যায়নি, এই বুড়া বয়সে সিয়াইলে মসজিদে গেছে। আপনি খোঁজলে দেখেন, অধিকাংশ সিয়ার পার্টি যৌবন কালে নামাজ পড়েনি। আপনার খোঁজলে, আমার এলাকাতে দূরবীন দিয়ে খুঁজে দেখছি ভাই, যারা সিয়ারত নামাজ পড়ে, যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল।
আর আগে কিন্তু মিল দেয়নি, যখন মিল দেবার গেছে তখন থেকে হাঁটুর বল বিয়ারিং সব জাম মারছে, বুঝলেন? মিল দেবার গেছে এগুলো সব জাম মারছে। যেই শ্যালো মেশিন চলার না 2-4 বছর বসে থাকার পরে একবার স্টার্ট দিয়ে দেখেন তো কি হয়। স্টার্ট দিবার গেলে আপনার শুদ্ধ লড়াবি, লড়ে কি চালু হবি ভট 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 ভট। হ্যাঁ, কারণ ওর বল বিয়ারিং সব জাম মারছে। কিন্তু যৌবন কাল থেকে নামাজ ধরা লেগে পাগলা 7 বছর, সুবহানাল্লাহ। কিন্তু আপনার বলেন তো ভাই, বাড়িতে নামাজ পড়লে কয় গুণ? 1 গুণ। আর মসজিদে নামাজ পড়লে 70 না 27 গুণ। সহি কথাটাই বলি আমরা, কয় গুণ? তো মসজিদে আপনি 27 গুণ সওয়াব পাবেন, এটা কি একলা একলা পড়লে পাবেন না জামাতের সাথে পড়লে পাবেন? তো জামাতের সাথে পড়বার গেলে 1 নম্বর শর্ত কি? জামাতের সাথে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। কি সোজা করা? তো কাতার যদি হ্যাঁকা বেঁকা থাকে, বুঝলেন, তাহলে আপনার বলেন তো 27 গুণ হবে? এই জন্য আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা কাতার পুরা না হয়েছে। আমাদের নবী কিন্তু আগেই কেবলামুখী হয়নি, বেলাল আকামত দেওয়া শুরু করছে আর নবী খালি বলতেছে, এই আবু বকর আবু বকর, তোমার কাছে একজন খাড়া করো, এই লম্বা তোর কাছে ব্যাটা লেগে, এই কালো তোর কাছে ফর্সা খাড়া। এইভাবে নবী ধনী গরিব একত্র করে নবী বলতেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করো। তা আপনি এখন 27 গুণ সওয়াব নেবেন, দেখেন সামনে কাতারটা একটা চেয়ার আছে। আপনি যদি 27 গুণ লিবার চান তাহলে ওর গোড়ার সাথে আপনি গোড়ালি মিলবি না, আস্তে করে চেয়ার দ্বিতীয় কাতারে থন। যে আমরা 27 গুণ নেবো, চেয়ার থমো না, দ্বিতীয় কাতারে। দ্বিতীয় কাতারের লোকেরা বলতে তো আমরাও তো 27 গুণের আশা পাচ্ছি, চেয়ার থমো না, তৃতীয় কাতারে দিছে। তৃতীয় কাতারে মুসল্লি কয় আমরা আবার কি? শেষ পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে একটাও চেয়ার নেই, সব চেয়ার জিকির করতেছে বারান্দায়। তোরা চেয়ারলে বারান্দা যা। কিন্তু আপনার যদি দেখতে পান যে চেয়ারত বসে গেছে, কোনো ব্যক্তি যখন চেয়ারে বসবে মনে করবেন সেই লোকটা মারা গেছে। ফতুয়া হলে সেই লোকটা মারা গেছে, কারণ নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। কথা কন না কেন ভাই? এটাকে আমার বাপের কথা বলতেছি, বাপের কথা। নামাজের ভিতর বাইরে কয় ফরজ? 13 ফরজের একটা ফরজ কি? আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কনিতিন। খালি দাঁড়ালে হবে না, দাঁড়ানোর মতন আনুগত্য নিয়ে দাঁড়ান লাগবে। এরা ফুচকা এতক্ষণ ফুটে গেছিল না, এই ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়া দেন না ভাই। এরা কিন্তু এখন থেকে ট্রেনিং প্রাপ্ত হলে ভবিষ্যতে আপনার কান্দা লাগবে, জানেন? আপনি জানেন? আজকে মনে করতেছেন ছোট মোটো হুজুর, এরা ছোট মানুষ, ছোট ছেড়ে দিচ্ছে, নুই পাইকা গেছে, আপনি কই চলাবি, সেই বুদ্ধি আল্লাহর মাথা দিয়েছে। অধিকাংশ সন্তানরাই হলো এখন সিজার করা বাচ্চারা মাথার কোনো ঝাঁকি পায় না, মাথার কোনোই ঝাঁকি পায় না, পেট কাটে খালি বের করে। আর হামা করো, আমার দাদি কয় তো ফ্যান বেজে তোর মাথা লম্বা হয়ে গেছিল, জানো? পরে থাবে আমার মাথা গোল করছে, আমার মাথা একটু বড় তো একটু লম্বা হয়ে গেছিল। এরকে মাথার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, খালি কাটিছে বের করছে। এতই বুদ্ধি ভাই। এই জন্য বাচ্চাদেরকে বড় হলে পারবেন না, এখন থেকে ওদেরকে সাইজ করেন। এই ছোট মানুষ এত রাতের কুটি গেছিল না, যার ছেলে যার ভাস্তা যার লাতি, আমি তাকে বলতেছি একটু সজাগ হন ভাই, বাঁচার গ্যারান্টি নাই রে। আমরা মরে গেলে এরাই তো লাত্তা খুঁজে কবর দিবি, জোর এখন কথা ঠিক কি? এখন কবর দিবি, ওই তো খাড়া হয়ে পেশাব করছে, ওই তো পানি লাইনি। বিশ্বাস করেন, বাপ মরিছে স্ট্রোক করে মরিছে। এখন মা দেখতেছে একমাত্র ছেলে ছাড়া তার কেউ নেই। তখন ছেলের দরজা দিয়ে বলতেছে, আব্বু আব্বু। তো ছেলে লাভ ধরেছে, মা কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। যেই বসে তোর আব্বা মারা গেছে দৌড়ে এসে দরজা খাড়া হচ্ছে। মা, আব্বু কি হয়ে মরলো? আরে পাগলা, ঘরত যা, তোর বাপ মারা গেছে স্ট্রোক করে, হঠাৎ এরকম কাছে করতে করতে রক ছেড়ে মারা গেছে, যা ঘরত যা। ছেলে বলতেছে, মা কেমনি যাই? কারণ আব্বা যে মরবি আমি তো জানি না, আমি তো রাত্রে পেশাব করে পানি লাইনি। আমি বললাম, মা, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে
আমার উম্মতের জন্য, রাসূল বলেছেন, আমি না, রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী চেয়ারম্যান হওয়া। আর আল্লাহ কোরআনে বলেছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ হবে চেয়ারম্যান, মেয়ে হবার পারবি না। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে। কে আবার এটা আমার কথা? তা আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? সব পুরুষের হাত ধরতেছে, সব পুরুষের হাত ধরতেছে, আর মরার পরে 5 কাপড় দিছে। আপনার বলেন তো, মেয়ে মানুষ মরে গেলে পুরুষক দেয় 3টা, মেয়ে দেয় 5টা, 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। আপনারা জানেন এই 2 কাপড় কোন জাকাত বান্ধে? শোনেন, পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় দেওয়া হয়। 3 কাপড় দেওয়ার পরে 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। একটা কাপড় হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে মেয়েটার মাথা কাপড় দিয়ে বান্ধিছে, আর জেতা অবস্থায় ওই মেয়ে মানুষটা চুল বেচা খাচ্ছে। বলেন তোর ফতুয়া কি? আপনাকে হাত লাল কি মেয়েরা চুল বেচা না? মরদ মানুষ বুঝবার পারতেছে না, খালি প্যারাশুট কিনে দিচ্ছেন, প্যারাশুট, খালি জুই তেল কিনে দিচ্ছেন। ওরা যে কি অকাম করতেছে জানেন? 1 টাকা কাঁচা, 1 টাকার ওজনে চুল দিলে 200-250 টাকা দেয়। এতই চুলের দাম। আপনাদের গ্রাম তো অনেক চুল কিনে না, কিনে? কথা কম না কেন আপনারা? হায় হায়, এখন চুল দিতে সামান্য একটু কম হচ্ছে। তো ফেরওয়ালা বলতেছে, ভাবি 200 টাকা হচ্ছে না তো একটু, 1 সপ্তাহ চুল বাড়ে, তাও হলো না। তাহলে ভাই একটু দেরি করেন, ওই বাড়ির যা মুড়া চিরুনি লিয়া, যে চিরুনি দিয়ে মাথা দিয়ে চুল খেলে কটকট করেছে, ওই সেই চিরুনি দিয়ে সমানে হাসে, দেখেন তো ভাই, এখন দেখেন তো ভাই। ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে, চুল লাড়িয়া ছেড়ে পল্লা দিয়ে বলতেছে, তাও একটু টান টান হোক, আপনি সামনে সপ্তাহ বেশি তুবেন, আজকের মতো 200 দেন। যে মেয়ে মানুষের চুল পরপুরুষ ফেরওয়ালা লাইডিয়া ছেড়ে কিনলো, আর মরার পরে ওর মাথার কাপড় বেঁধে লাভ আছে? কথা কন না কেন, কোনো লাভ হবে? 5 কাপড় দেওয়ার পরে আবার মেয়েদের খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে, মেয়েটার খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে। প্রত্যেকটা পুরুষ মানুষ বলতেছে, মেয়েদের মরা লাশ দেখা জায়েজ নাই, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ যদি দেখা জায়েজ না থাকে, তাহলে জেতা দেখাও জায়েজ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যতদিন জীবিত ছিল গোটা হাটলালের সব পুরুষ মানুষ চিনে, কিন্তু আজকে কি হলো, মেয়েটা মরে যাওয়ার পরে 5 কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলে, ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে পর্দা করে। রাসূল বলে, ফাতেমা, পর্দা তুমি সব সময় করবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এখন দেখেন তোমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ নবী বলেন, ফাতেমা এইভাবেই পর্দা করো। ফাতেমা বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে বলে, হাবিব, আপনি আপনার মেয়েকে রাখালি করে পর্দার ওয়াজ করেছেন, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার প্রতি কেমন খুশি হয়েছে আপনি কি শুনবেন না? নবী বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা ফাতেমার পর্দা দেখে আপনি কি খুশি হলেন? আল্লাহ বলেন, হাবিব, আপনার মেয়ের কাছে বলে দেন, আমি আল্লাহ ফাতেমার পর্দাতে খুশি হইয়া তাকে ডিগ্রি দিয়েছি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তো জোহরা। ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এই খবর জানার পরে আল্লাহ নবী ফাতেমার কাছে বললেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, তুই যে আল্লাহর হুকুম পর্দাকে গ্রহণ করলি, আর সেই পর্দাকে আল্লাহ কবুল করে তোকে একটা ডিগ্রি দিল, মা, তোকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, যেই পর্দা আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের ডিগ্রি দিল, আমি ফাতেমা যতদিন বাঁচবো এই পর্দার মধ্যেই থাকবো। আমি ফাতেমা মরে যাব, কিন্তু পর্দা ছাড়বো না। আসলে মা ফাতেমা যেদিন দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিবে। হযরত আলীকে বুকের মধ্যে ধরে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে? যে বলেছে আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য মুচকি হাসি দিয়া, যেই ফাতেমা রাতের বেলায় মারা যাবে সেই ফাতেমার স্বামীকে খুশি করার জন্য চোখের পানি মুছে মুচকি মুচকি হাসি দিয়া স্বামীর মাথা কানা উরাতের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দে বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীতে একই ব্যক্তি অনেকগুলো ডিগ্রি পাইছে, সেই ব্যক্তির নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সবচাইতে বড় বীর হলো হযরত আলী, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হলো হযরত আলী। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী 1 নম্বর, আবার বীরের দিক দিয়েও 1 নম্বর। ওগো স্বামী, এত বড় বীর হইয়া, এত বড় জ্ঞানী হইয়া আপনার বউ রাত্রেবেলা মরবে, এইটা শোনার পরে আপনি যদি এমন ভাবে পড়ে যান, তাহলে আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যারা আমরা আওয়াজ শুনবার আইছি ভাই, সবাই জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু সবচাইতে বড় সত্য। আপনাদের হাটলালে হিন্দু আছে না নাই? ওই হিন্দুর কাছে জিজ্ঞাসা করবেন, হিন্দু মৃত্যুকে বিশ্বাস করে, খ্রিস্টান মৃত্যুকে বিশ্বাস করে, মুসলমানও করে, কিন্তু হিন্দু মরলে কোথায় যাবে, খ্রিস্টান মরলে কোথায় যাবে আমরা বলবো না, কিন্তু আমরা মুসলমান সঙ্গে যখন বিদায় নেব, আমাদের জায়গা কিন্তু কবর হবে না, আমাদের জায়গা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য বিশ্বাস করতে হবে এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আসলে বলতেছেন না সবাই? আসলে আরো জোরে কতদিন না, একটা সত্যি কথা বলেন, কবে? আপনার বলবেন জানি না। আসলে যাইতে হবে এটাও যেমন সত্য, কবে যাব সেটা আমরা জানি। কারা কারা জানেন না তারা একটু হাত তোলেন তো, যারা জানেন না। আর যারা জানেন হাত নামাথন, টান টান করে তোলের পরে ছোট ছোট বাচ্চারা হাত তুলছে রে, আর বুড়া গুলো তুলবার চাচ্ছে না। হাত নামান, হাত নামান। আল্লাহ বলেছেন, আবার একটা গজলের মধ্যেও আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, আমি আমার দ্বিতীয় বক্তাকে বলছিলাম, ভাইজান তোমরা ইয়ং মানুষ, জোয়ান মানুষ, তোমরা একটা আদায় করে লিও, আমি বহুদিন পরে যাচ্ছি, এক টানা 2 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু কাম হলো না। আমি চিন্তা করলাম, ওটাই যদি আমি আদায়ের কথা কই আপনারা খেপে যাবেন, এই জন্য 1.5 ঘন্টা কথা বলার পরে মাত্র 10 মিনিট আদায় করে আবার এক টানা ওয়াজ হবে। অসুবিধা আছে? কোন জায়গা কি আমি রাখছি এটা আপনাকে মনে না থাকলে আমার আছে। আমি সেই বক্তা যেখানে ওয়াজ ছাড়ি ওখান থেকে আবার শুরু করি। আপনার আমার ওয়াজ ইউটিউবে শোনেন নাই? যত দূরে যাই না কেন টার্গেট ঠিক আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, মুত্তাকির উপরে কথা হবে ভাইজান। এই যে হাটলাল মাজার শরীফ যে মক্তব মাদ্রাসা, এই মাদ্রাসা এবং আগামী বছর এই মাহফিল, শুধু মাদ্রাসা না, আগামী বছর এই মাহফিল যেন করা যায়, এই উপলক্ষে আপনাদের কাছে নগদ বাকি যিনি যা পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে দিয়ে তারপরে আবার বসবেন, ইনশাল্লাহ আবার একটা না আলোচনা হবে। আল্লাহর বান্দারা এই পিছন দিকে যান, কেউ যাওয়া শুরু করেন না। আপনি যখনই যাবেন আপনি নিজকে আপনি ধোকা দিচ্ছেন। আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যায় ফেরত আপনি বাঁচলেন না, গেলেও মরা লাগবে, দিলেও মরা লাগবে। তো এই যে দান করবেন, এই দানটা আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আর সকি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। এরপরও রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাহ ওয়া তাজিদু ফিল উমর, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, আমরা বহু চেষ্টা করলেও বাঁচতে পারবো না। আজকে আমরা একটু মহব্বত করে আল্লাহর হস্তে এই নবীর মাদ্রাসাকে মহব্বত করে, এই হাটলালের লোকেরা যারা আছেন তাড়াতাড়ি আসেন। আপনাকে দেওয়া শুরু হলেই তো বাইরের লোকেরা দান করবে। আপনারা একটু আগে ভাগে দেওয়া শুরু করেন। এখানে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা কবরে রেখে এসে আজ ওয়াজ শুনতেছেন, দাদা দাদি যাদের কবরে গেছে, দাদা দাদিকে কবরে রেখে যারা ওয়াজ শুনতেছেন, এই মাদ্রাসার জন্যে 100টা কোরআন শরীফ আপনাদের দান করা লাগবে। কোরআন শরীফ বাজারে যে কিনা লাগবে না, এখানে 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের পুরা সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে।
আপনার বাপ মায়ের কবরকে আল্লাহ নূরের বাগান বানা দিবে, জান্নাতের বাগান বানায়। বাপ মা যাদের কবরে গেছে গেলে 500 টাকা নিয়ে আসেন, একটা কোরআন শরীফ দান করেন। আল্লাহ তোমার একজন বান্দা কে মারা গেছে, আব্বা বাবার দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আর 300 টাকা নেয়। একটা কোরআন শরীফ চাচ্ছি বাজান, কি হবে দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আমার এই ভাই 200 টাকা দিছে, মুখ দেখিনি এখনো, দেখলে হয়তো 3বার পাবো। এই এই যে এক ভাই দেখেন 200 টাকা দিয়েছিল, যেই কোরআনের কথা বলছি সঙ্গে সঙ্গে 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে। বাপ মা যদি কবরে যায়, এই কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে কন আমিন। আমার এই ভাইয়ের নাম লিখছেন মতিউর রহমান, 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। গত ঈদে বাবা মারা গেছে, রুহের মাগফিরাতে 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। পলাচ্ছেন ওই সাইড মারতে যান, মারেন। মাশাআল্লাহ, বাপ মা মারা গেছে 2জনে। আরে বাপ মা 2জনে কবরে চলে গেছে। বাপমার রুহের মাগফিরাতে আমার ভাইজান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা ধান দিবেন, ধান কাটা ধান দিবেন, 2-1 মণ করে ধান এখানে লিখে দেন, বাবা লিখে দেন। কি নাম? ইনামুল হক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আবার 1 মণ ধানও দান করলো, আল্লাহ কবুল করেন। কে দিল বাবু? তোমার নাম কি? সাদমান? হ্যাঁ, সাদনান। দেখেন ছোট্ট মানুষেরা সাদমান, আমি যেটা করছি ওটাই ঠিক, আমার লোকমা দেয়। সাদমান, আল্লাহ তোমার একজন ছোট্ট বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই সাদমানের আপনজন যারা কবরে গেছে, এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। কি নাম বাপ জানেন? আগেও একবার দিলেন নাকি আপনি? আব্দুল হান্নান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জি আলাল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ আলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা? মামুন, আল্লাহ তোমার বান্দা কি সুন্দর চেহারা, নবীর সুন্নত দাড়ি নিয়া, আল্লাহ কি সুন্দর চেহারা, সৌন্দর্য, আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ মামুন 1000 টাকা দান করেছে, আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 100 টাকা ভিন্ন করতেন, তো 100 টাকা ভিন্ন করতেন, 100 টাকা কোন সময় ভালো লাগবে, গোনা লাগবে না, তাহলে হাতের মধ্যে লিলে হবে। আল্লাহ আর একজন কোরআন শরীফ, কি নাম বাবজানের? জাকির, আল্লাহ তোমার যুবক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ জাকিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রতীক ওর বাবার জন্য 2 কোরআন শরীফ দান। প্রতীক, নামই প্রতীক। প্রতীক, বিপ্লব, প্রতীক 2 ভাই। ও বিপ্লব আর প্রতীক 2 ভাই বাপের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের দাদা দাদি বাপ মা যদি কবরে যায়, একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআনের উপর কোনো দান আছে? আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দেখেন নাতি কি দয়ার রে, দাদি মারা গেছে, দাদির কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ নাতির দানকে কবুল করে দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রঞ্জু নামে তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আপন জনের মধ্যে যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আগামী বছর যে এখানে তবারক পাক হবে, একটা মোষ দান করার কেউ আছে? আমি শোনেন, 2 বছরের মধ্যে কোনো মাহফিলে যে মোষের গোস্ত দিয়ে ভাত খাওয়া আজই খেয়েছি। আমাদের এলাকার মোষের গোস্ত মানুষ ভয়ে কেনে না, এতই দাম ভাই রে। গরু 600, মোষ 750। আগে আমরা ছোট দেখছি মোষের গোস্ত মানুষ টাকা টাকা বিক্রি করছে, লিভার চাইনি। আর এখন কি দাম হয়ে গেল রে। আর সেই মোষের গোস্ত দিয়ে ভাত খেলেছে আজকে। আগামী বছর একটা মোষ লাগবে, এটি কি করছেন? ইনশাল্লাহ কাছে 1000 দাও, মোষের জন্য দাও। তোমার দেয় শুরু, তোমার বাড়ি কোথায়? ও গোসন থাকে। আচ্ছা, আপনারা যে কোনো একটা লোক একটা খাতালেন, মোষ ওপর খেলে মহিষ বাবদ আপনি তো একটা লেখার মধ্যে আসেন, অন্য আরেকজন
এটা কে দিল? আবু আবু নাম বলে দেন। ভাই চেয়ারম্যান, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের স্বামী দিছে। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে দিল এটা? শফিকুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ শফিকুলের দানকে বাবার জন্য দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরাও কি নাম বাজানে? মোহাম্মদ ইয়াসিন আলী তার বাবার জন্য চোখের মধ্যে পানি নিয়ে 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ বাবার ও বাপের নাম ইয়াসিন, আল্লাহ ইয়াসিনের জন্য 500 টাকা ছেলে করলো দান। ইয়াসিনের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। ধরে গান আমিন। সবাই দান করেন, সবাই দান করেন। নগদ যদি না পারেন বাকি লিখে দেন, দান করেন। নাম বলে না। রফিক, আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। যাকে নিয়ত করে 500 টাকা দিল আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা কি বসার ব্যবস্থা করছেন? মেয়েদের বসার ব্যবস্থা করছেন? তো মেয়েদের মধ্যে কে আদায় করবি? না না, বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। রুমাল নিয়ে একটা হিরোইন ঘর গেলে বিপদ। কিছুদিন আগে এক মেয়ে মহলে আদায় করবার গেছে, ইতিমধ্যে মেয়েরা বলতেছে আদায় তো করে লেগে গেল। কে লিয়ে গেছে রে? পরে খোঁজ পাওয়া গেল ওই এলাকার মধ্যে ইয়াবাখোর 3-4 জনেরা, এই নিশাখোর এর আগে। এই জন্য খুব সাবধান, ওটি বিশ্বস্ত লোক থাকা লাগবে। বিশ্বস্ত লোক ছাড়া যেন অন্য কারো। মায়েরা শোনেন, বছর অন্তর হাটলালের মাহফিল, যাকে তাকে টাকা দিবেন না। এই মাহফিল কমিটির লোক যাবে, আপনাদের মধ্যে যদি মেয়েরা আদায় করে, মেয়েরাও বিশ্বস্ত হওয়া লাগবে ইনশাল্লাহ। মায়েরা আজকে দান করবেন। আল্লাহর নবীর ঘরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের আসিলা আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। গ্রামের জামাই, আমার শ্বশুর ইয়াসিন আলী মারা গেছে। মাশাআল্লাহ, দেখছেন এই গ্রামের জামাই রে, ই তো গোল্ডেন এপেলাস পেল। এই গ্রামের জামাই, তার শ্বশুর ইয়াসিন আলী মারা গেছে, বেটা দিয়ে গেল 500 বাপের জন্য, আর জামাই দিল 4টা কোরআন বাবদ 2000 টাকা। ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দেই এই জামাইকে, নবীর জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করুক। ইয়াসিন আলীর কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ। আল্লাহুম্মা আমিন। কে বাবা ভাঙ্গেলে এরকম দৌড় দিলে হয়? একটা দিয়ে দাও। ও দিবেন? শ্বশুরের নাম কও, বউ শুনে খুঁজে পেনি। মোহাম্মদ আব্দুল খালেকের জন্য তার জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করেন বউ ঘুমাচ্ছে? খালি কান ফেলা শুনতেছে। অন্য যেগুলো মেয়ে স্বামী এখানে ওয়াজ শুনতেছে, দান করতেছে না, ওরা খালি দাঁত দেয়, দাঁত কামড়াচ্ছে। কে রে এ মরদ ওঠে না? কে রে ওর শ্বশুর বাড়িতে এসে এত খায়, এত জমি পেলো, আর শ্বশুরের জন্য একটা কোরআন শব্দ বের পারতেছে না। ভাই এই ভাইরা, এখনো বইয়ের দাঁত কামড়ানি খাওয়ার আগে দেন, দেন একটা কোরআন শব্দ দেন। শ্বশুর যাদের মারা গেছে শ্বশুরের জন্য একটা দেন। বাপ মা যদি মারা যায়, সেই বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করেন। মিজানুর রহমান বাবা মার জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, 2টা কোরআন। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এবার শুনলাম যে 2 মণ মোষের গোস্ত দিয়ে তবারক হচ্ছে। তা আগামী বছর একটা মোষ হবি। আপনার বলে গরু খান না? গরু খায়? মোষ ভালো, মোষের উপর কোনো বিয়ারজ নেই। অনেকে গরু খায় না, এই জন্য মোষই ভালো। একেবারে 1000 টাকা মোষের জন্য কেউ খালি প্রথম একজন খাড়া হন, দেখেন ওর দেখা দেখি যত লোক দিবে, সামনে বাড়ি তো এবার আবার টাকা লেখি করবো। আলম ভাই অলরেডি এই বছরে 1000 টাকা দেওয়ার জন্য উনি দাঁড়ায় গেছে। হ্যাঁ না, বাকি আগামী বছরের জন্য তো সব মোষের টাকা এই বছরের জন্য লয় তো। এর আবার উল্টা বোঝাই করে আগামী বছরের জন্য। আপনারা ভয় করেন না, আগামী বছর বেঁচে থাকলে দিবেন, মরে গেলে মাপ। মরে গেলে কিসের দেওয়া লাগবে রে? নিয়ত করেন অন্তত আগামী ইসালে সব পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেই। আর সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ বলতেছেন আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কর সুবহানাল্লাহ। একসঙ্গে 2 জন পাওয়া গেল। কি নাম? মাওতো আলো। মহিষের জন্য 1000 টাকা। ধরে বলেন মারহাবা। আব্দুর রহমান ঝুন্টু মহিষের জন্য 1000 টাকা দান করবে। 1000 না 5000? ও 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান ঝন্টু মহিষের জন্য 1000 টাকা দান করলো। 2000 হয়ে গেছে, 3000 কত? মোহাম্মদ শফিকুল ইসলাম
মহিষের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আসা পরে আল্লাহুম্মা আমিন। 3টা হদিকায় হয়ে যাবে। মহিষের নিয়াজ কেনা দিয়ে পোষা হয়নি। আপনি হাজি মানুষ 1000 দিলে হবে। সবার সাথে আপনি কামামিলের দিকে হাতটা দেন দেখি। যখন প্রথম এটা আসছে বুঝলেন দাঁড়িয়ে তখন পাকিয়ে হাই হামো কালো এটাও কালো রে, সেই হাজি এটি বসে আছে তোরের মতো না, চেতে না খানি এরা যে আগে দাম করছে বাবা, কম বেশি দেন দেন নিও। আবার 1.5 গেছে 2 দেন চাচার জন্য কোরআন শরীফ, তোমার চাচা মারা গেছে, চাচি মারা গেছে, চাষির জন্য ভাসতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, ভাসতে আল্লাহ দান কবুল করেন। হাজি সাহেবের নাম কি? আলহাজ আব্দুল আজিজ। মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। এই যে 2 তুলছে, কেউ যদি লাভটা 3 দেয়, এরকমও তো লোক আছে প্রমোশন। এখানে জামাই, একটা জামাই বলেন তো যে সমস্ত শ্বশুর সম্বন্ধে ড্যাঙ্গা থেকে 5000 টাকা দিল, একটা জামাই ওঠেন আর দোয়া করে দেবো হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। খালি একটা জামাই, অনেক জামাই কিন্তু ল্যাপের মধ্যে থোছেন না খেড়ের মধ্যে আনছেন, আরে সবই হবে না। কোরআন শরীফের দান বন্ধ হয়ে গেল কেন? হুজুর বলতেছে কোরআন শরীফ বন্ধ হলো কেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। আমি চাইছি 100টা, কয়টা হচ্ছে বাবা গণ তো দেখি, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লিল্লাহি তাকবীর। 100টার মধ্যে 40টা পাওয়া গেছে, মাশাআল্লাহ। আর মাত্র 60টা লাগবে, দেখা যাক কি হয়। এই যে লিয়াচ্ছে মাশাআল্লাহ। বাপ মারা গেছে, বাবার রুহের মাগফিরাতের জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ আব্দুল মজিদ। বাপ মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 1000, আগামী বছর মহিষের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। এটা কি জামাই না ছেলে? কে বাবা জামাই? হাতটা একটু দিবেন না? কি কথা? এই যে একজন মিজানুর রহমান ধন্টু বলতেছে জামাই অনেকগুলো আছে, কোথায় কোথায় এক জামাই এসে গেছে, বহু জামাই, হাটলালির বহু জামাই রে। বাপ মায়ের রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। বলেন বলেন। মহিষেরটা বাকি, কোরআন শরীফটা লগত। একটু হাত তোলেন রে ভাই, আর কোনো জামাই নাই? এই আপনারা খেয়াল করে দেখেন তো, হাটলালের জামাই বসে আছে, চেতে না, এরকম জামাই দেখেন তো আপনাদের কোলো দিলে থাকেন না, তুলে দেন, ঘুতে দিয়ে তুলে দেন। জি জি। মহিষের জন্য, মহিষের জন্য তো বাকি, এটা আমরা কোরআন শরীফ দিন বা আবার মহিষের কি এক বিপদ ফালালো রে। অত্যন্ত সুন্দর মনের একটা সুন্দর মানুষ হলো আলহাজ মোশাররফ হোসেন। আপনারা চেনেন, আগামীতে এমপি পদপ্রার্থী, সবসময় হাসি মুখে কথা বলে। সে ভাই 7000 টাকা দিয়েছে আজকের এই মাহফিলে, বলে হুজুর তার জন্য একটু দোয়া করবেন। আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাকে জনগণের খাদেম হিসাবে, সেবক হিসাবে কবুল করুক, নেতা হিসাবে না, ওমর ফারুকের চরিত্র আল্লাহ দান করুক, যেমন চরিত্র আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। আপনার কি কম, যে মানুষটা চিটাঙ্গে মারা গেল, শহীদ করা হলো, শহীদ করার পরে তার ব্রিফকেস নিয়ে অনেকেই চিন্তা করলো, একটা ব্রিফকেস রক্তমাখা পড়ে আছে, না জানি এর মধ্যে কি আছে। পরে তালা খুলে দেখা যাচ্ছে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন ব্যাংকে তার নামে 1টা টাকাও ছিল না, 1টা টাকাও ছিল না। 2টা এতিম সন্তান রেখে চলে গেল, আর সেই বেগম জিয়াকে এতিমের মাল মারার জন্য কেস দিল। হ্যাঁ, যে এতিম লালন পালন করে সে কোনো দিয়ে এতিমের টাকা মারে না, এটা হাসিনা জানতো না। যাই হোক, আমরা সেই মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করলাম ইনশাআল্লাহ। আবু তালহা, তোমার নামে আবু তালহা, তালহা নামে একজন সাহাবী আছে, 10 জন সাহাবী জান্নাতি, তার মধ্যে তালহা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ তালহার দানকে আল্লাহ আপনি কবুল করেন।
মোহাম্মদ সিফাত আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা কোরআন শরীফ হয়তো, এটা মোশ ও কোরআন শরীফ বাবদ আনিসুর রহমান 500 টাকা দান করছে, আল্লাহ আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কি দিবি? মহিষের জন্য জাকের 1000 টাকা ধরে বলেন মারহাবা। মহিষের টাকা কিন্তু বন্ধ হয়ে গেল। আপনারা হাততালের মানুষ তো বন্ধ করার লোক না, দান করতেই থাকবেন। আপনার দান বন্ধ করলে তখন বাধ্য হয়ে ওর আদর যাওয়া লাগবে। সেটা ব্যাগ পাটি, চাদর পাটি, গামছা পাটি নাই, ইরির ধান লাগাবেন, 1 মণ 2 মণ করে ধান দেওয়া যায় না। সাদকাতে তারুদ্দুল বালা, কত বিপদ, আসমানে বিপদ, জমিনের বিপদ, কত বিপদ আসবে আপনাদের মধ্যে। আল্লাহর রাস্তায় একটু সদকা করেন, দান করেন। হ্যাঁ মহিষের জন্য, মহিষের জন্য সোহেল 1000 টাকা দান করবে, আল্লাহ সোহেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোস্তফা আকন্দ মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। 2000 টাকা। এখন পর্যন্ত জামাই ফার্স্ট হলো। এই গ্রামের একটা ছেলে নাই করে জামাই ডেঙ্গে 6000 দিবি। এই হাটলাল গ্রামের কি একজনকে আব্দুল আজিজ কুটি গেল, আব্দুল আজিজ। এইবারে বলে নতুন কমিটি হচ্ছে, এই নতুন গুলা গেল কুটিরা। খালি পোলার মধ্যে ডুবে থাকলে হবে, আদায় সময় বক্তার কাছে আসা লাগবে। কে ভাই আপনাদের মধ্যে নতুন কমিটির কেউ নাই? এই কি হয়, হাত দিতে কি হয়? পছন্দ হচ্ছে না? মহিষের জন্য কয় হাজার? সেক্রেটারি 1000। এও গলার দড়ি দা লাগবে কচু কথা শুনতে না, হলো না। আমার কত আগেকার ভাই ছিল, আমি আগে যখন মাহফিল করতাম, সভাপতি সেক্রেটারি, ফেসকা দাম দেয়নি বারে। এর কি দান হলো? এটা 1000 হবেই না, এটা কবারই পারতেছে না। 2 গো সেক্রেটারির নাম কি? আশরাফুল ইসলাম। মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতিকে, সভাপতিকে কোনটা? না তো মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি। 2 কাম একসাথে করতেছে। কোন আপনি? কোন 5000 গ্রামের আপনি ছেলে, তাহলে জামাইয়ের ওপর যাবেন না? কি সম্মান রে, কি সম্মান, মাশাআল্লাহ। জামায়াত ছোট করবি না বারে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগামী বছর মহিষের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আব্দুল লতিফ কোরআনের জন্য, কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মখলেসুর রহমান একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যাদের জন্য দান করলো কোরআন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দেখছেন এই গ্রামের জামাই, তোমার নাম কি? জুয়েল। এই গ্রামের জামাই কয়েকদিন আগে শাশুড়ি মারা গেছে, মনোয়ারা শাশুড়ির জন্য রোহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে শাশুড়ির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুলাল মহিষের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি কোন হারত মহিষ পাওয়া যায়? উমরপুর পাওয়া যায়। যাওয়ার পারবেন, যে কয় টাকা পাচ্ছেন হাটত যা ঘুরে আসা যাবে, কিন্তু মহিষের ধার দিয়ে যাওয়া যাবে না। 21000 টাকা আছে হুজুর। কোনটা? আব্দুল আজিজ স্কুটি। কি হয়? না না, আমি 10 মিনিট টাইম চাইছি আদায়ের জন্য, একেবারে 20 মিনিট হয়ে গেল। এটাই কেশিয়ার? না না, আগে তো এরাই করতেছিল, মাঝখান দিয়ে কুটিতে ডুব মারছিল। আর যে সাইড হোক, মন থাকা লাগবে পাগলা, দানের মন ধরে রান্না লাগবে না। আব্দুল আজিজ বলে দাও, মানে এ পর্যন্ত যত দান আছে তার মধ্যে উপরে আছে। আব্দুল আজিজের উপরে ওঠার মতন কোনো মরদ এটি নেই। এই মাহফিলে আব্দুল আজিজের উপরে উঠবে এরকম মরদ নাই, তাও হয়নি। আচ্ছা আব্দুল আজিজ কোটি গেল 8টা জান্নাত, 8টা জান্নাত, 8টা জান্নাতের অনুযায়ী 8000 দাও। আলহামদুলিল্লাহ। আব্দুল আজিজ 8টা জান্নাতের নামে নামে 1000 করে 8000 টাকা ধরে বলেন মারহাবা।
বাপ মা আপনজন যারা কবরে গেছে দানের ওসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। মশিরুদ্দিন আবু বকর সিদ্দিক কত জামাই, এটা কোন জামাই? ছোট মানুষ বলে, অল্প বয়সের জামাই। কি নাম? আবু বকর সিদ্দিক। নামটা সেই রকম, মাশাআল্লাহ। 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত হয়ে বউ মরে যাবে রাত্রেবেলা শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, যাওয়াই যখন লাগবে, মরাই যখন লাগবে, মুসলমান না হয়ে তোমরা মরিও না। আর মুসলমান হয়ে মরবার গেলে বর্তমান পরিবেশ পাল্টান লাগবে। এই পরিবেশে মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। কিছুদিন আগে একটা মাহফিল আমি বলছিলাম, এখন মুসলমানের চাইতে মুনাফিকই বেশি। যেই বলছি মুসলমানের চাইতে মুনাফিক বেশি, সভাপতি সেই গরম। হুজুর আপনাকে মুখে যা আসে তাই কন, মুসলমানের চাইতে মুনাফিক বেশি কেমনে হলো দলিল দিবেন। তখন আমি বললাম, ভাইজান সভাপতি সাহেব, আপনাকে মসজিদে জুমার দিনে কত মানুষ নামাজ পড়ে? জুমার নামাজে কত মানুষ নামাজ পড়ে? তবে তাহলে কমপক্ষে 200 তো হবেই। তাই বললাম, সভাপতি সাহেব জুমার নামাজ যদি 200 হয় তাহলে ফজরের নামাজে কত হয়? তখন বলতেছে, হুজুর ফজরে কত হয় সেটা তো আমি জানি না। তার মানে ওই শালাও পড়ে না। আল্লাহ রাসূল ওয়াজটা করবার দেন বারে, এটা তো হবেই নি। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বে না, নামাজ পড়লে হবে না, জামাতে যারা পড়বে না তারা মুনাফিক হবে। একটা হলো ফজর আর একটা হলো এশা। তাহলে আপনি বলেন জুম্মার দিনে কত হয়? কত হয়? 200। আর ফজরের সময় 5-6 জন। এখন এই 5-6 জনই হলো মুসলমান, আর বাদ বাকি নামাজ পড়েও মুনাফিক। এই জন্যে ভাইজান, মুনাফিক হচ্ছে জাহান্নামের সবচাইতে তলদেশে যাবে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ আমাকে পাল্টার লাগবে। শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলে হবে না, এ কোরআন বাস্তব জীবনে আমাদেরকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন যদি আমরা গ্রহণ করি, এই মক্তবের জন্য টাকা ভিক্ষা করা লাগবে না। তখন আপনি বিশ্বাস করবেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী জ্ঞানী, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এর আগেও এক মাহফিলে হাটলালে বলেছিলাম, একই ছেলের 3 মাস্টার। ধরে কোন কয় মাস্টার? 3 মাস্টার, ইংরেজি মাস্টার, বাংলা মাস্টার, কোরআনের হুজুর। কোরআনেরটার মাস্টার না, কোরআনেরটা হুজুর। তো এখন ইংরেজি মাস্টারকে প্রতি মাসে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে প্রতি মাসে 1500 টাকা দেয়, আর হুজুর 3 মাস হলে কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলেরই কিন্তু মাস্টার 3টে, 2টার বেতন ক্লিয়ার, আর একটার খেয়াল নেই। ছেলে যখন বাড়িতে বলতেছে, আব্বু আমি এখন নিজে নিজেই কোরআন পড়ার পারি, তখন বাপ কয়, হুজুরের কথা আর মনই নাই রে। 3 মাস পরে হুজুরের কাছে ফতুয়া দিচ্ছে, হুজুর হুজুর আপনি কত কষ্ট করে আমার ছেলেকে কোরআন পড়াচ্ছেন হুজুর, তবে আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। দেখছেন কি ফতুয়া কার কাছে মারছে? ওই ইংরেজি মাস্টারকে কোনোদিন ফতুয়া দেয়নি, ওই বাংলা মাস্টারকে ফতুয়া দেয়নি, ফতুয়া দিতে হুজুর, হুজুর আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। তবে ছেলের মা কইছে, হুজুর যেন ঠকাও না, চকচকা একটা 500 টাকা লোড দিও। চকচকা 500 টাকা লোড দিয়ে বলতে, হুজুর আমার বাপ মায়ের জন্য দোয়া করবেন হুজুর। হুজুর চিন্তা করে, 3 মাস তোর বেটা কোরআন পড়ালাম, তারপরে 500 টাকা দিয়ে আমার তোর বাপ মায়ের জন্য দোয়া। কি মনে করতেছেন? আল্লাহর কোরআনকে আমরা এত ছোট মনে করি ভাইজান। এই ছোট কোরআন যে কত বড়, এটা আমরা কখন বুঝবো? যখন এই কোরআনকে বাস্তব অনুযায়ী আমল করব। জোরে কোন কথা ঠিক কিনা? আমল না করা পর্যন্ত বোঝা যাবে না। তো
খালি মনে করেন বদরুশিদ আসলো, অমুক বক্তা আসলো, ওয়াজ করে থুয়া গেল, আবুদিনের মতন আমরা শুনে গেলাম, কি কোরআন দিয়ে কি টান দিয়ে। কিন্তু যখন আবু সুফিয়ান বলেছে যে কোরআন শুনতে সারা রাত গেল সেই কোরআন ধরলে অসুবিধা কি, আমরা আগামীতে আবু বক্করের মতন কোরআন ধরবো, আবু জেহেলের মতন হব না। কথা ঠিক? হ্যাঁ। মামুন হাটলার 3000 মহিষের জন্য আল মামুন হাটলাল 3000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকাশ বেলটা আকাশ বেলতা 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। কোরআন কয়টা হলো বাবা? ইয়াসিন কোরআন ইয়াসিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেলতার এক ছেলে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন এটি দেন, কয়টা হলো? কয়টা হলো? 100টা হচ্ছে। মায়ের জন্য কোরআন শরীফ বাবদ ছেলে 100 টাকা দান, 500 টাকা দান করছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আমার আব্দুল আজিজ প্রথম যখন হাটলালে আসলাম, ওই কিন্তু দাওয়াত দেবে গেছিল। আমার একটা মাটির ঝুবড়ি বাড়ি ছিল, ঝুবড়ি একটা মাটির ঘর ছিল, সে মাটির ঘরে ওকে বসতে দিছিলাম। শোনেন, এই যে ওয়াজ করতেছি আপনাকে দেখাই, বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতেছি। 2007 সালে আমার ব্যাপার আপনারা জানেন, রাস্তার মধ্যে আমার গাড়িটার সাথে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হলো, আমার সাহাবী ঘটনাস্থলেই মারা গেল। মারা যাওয়ার পরে আমি যখন হাসপাতাল থেকে বাড়িতে গেলাম, খুবই চিন্তা করলাম, ওটা না মরে যদি আমি মরতাম তাহলে কি হতো। কারণ 7 সালে ইউটিউব নেই, ফেসবুক নেই, কি একটা বুজরুশিদ আসলে পরে ওয়াজ করতেছিল রে, কিন্তু মনে রাখার মতন কিছু নাই। তখন আমি চিন্তা করলাম যে আমিও তো মরে যাবো যে কোনো সময়, তো মরার আগে কিছু একটা করা দরকার। প্রথম 12 শতক জায়গা নিয়ত করলাম মসজিদ মাদ্রাসা করব, কিন্তু 12 শতকের উপর তো হয় না, যাই তাই কই কি হবে। পরে 24 শতক, সেখান থেকে 45 শতক, সেখান থেকে বর্তমানে 235 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম তৈরি করেছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন। যারা আমাকে জাওয়াত দিবার যায়, প্রথম যারা গেছিল, আমার একটা ঝুবড়ি বাড়ি ছিল, এখন দেখতেছে তারা হুজুরের কিছুই না, সব আল্লাহ এবং নবীর জন্যে। আপনাদের এই হাটলালে একবার এক লোক আমাকে বলছিল, আল্লাহ তাকে হেদায়েত করুক, যে যা করবি কামাই, সব খাবি জামাই। এখানেই বলছিলাম, বিশ্বাস করেন আমি সেই দিনই কিন্তু বলেছিলাম আজকে উত্তর দিব না, আল্লাহ যদি দেওয়ায়। এখন আমি বলতেছি, যা করব কামাই, সব খাবে মসজিদ মাদ্রাসায়। আমার মাদ্রাসা মসজিদের জন্য পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা হচ্ছে আপনারা ওয়াজ শোনার পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করি, মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আমি কি কামটা খারাপ করছি ভাইজান? এটা কি জন্যে জানেন? একমাত্র আখেরাতের নাজাতের জন্য। আজকে আপনারা যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে চাচ্ছি, মহিষের জন্য চাচ্ছি, এগুলা কিন্তু দুনিয়ার জন্য না, এগুলা হচ্ছে আখেরাতের জন্য। দান যারাই করে তারা আখেরাতের প্রতি আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেয়। আপনি বলেন তো, আগামী মাসের 2 তারিখে আমার বাবুজির থেকে শুরু করে আমার বর্তমানে 2টা মাদ্রাসা, একটা হলো মহিলা মাদ্রাসা, একটা হলো ছেলে মাদ্রাসা। আমার মহিলা মাদ্রাসায় 3 তালা, সুবহানাল্লাহ কর না কেন। এই যে 2টা মাদ্রাসার 9 জন শিক্ষক বাবুর্চি, এদের বেতন দেওয়া লাগবে 2 তারিখে। আমি 1 তারিখে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার ফেসবুকে আমি দিয়েছি, গাড়ি ভাঙ্গা চুরমার, অথচ আমার কিছু হয়নি। কি জন্য হয়নি? 2 তারিখে বেতন দেওয়া লাগবে। আল্লাহ দেখতেছে, এক মারা ফেলা দিলে তো 2 তারিখে বেতন বন্ধ হয়ে যাবে। এই জন্যই আমি বিশ্বাস করছি, আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। তা আপনারাও দান করবেন, সবসময় মাদ্রাসা দিয়ে খেয়াল করবেন। খুবই কষ্ট লাগে, সব জায়গায় মাদ্রাসা দিন দিন বড় হয়, আর আপনারা হাটলালের যা দেখছি তাই, মানে এটা বাড়তেছে না কে, এটা কি বড় হয় না কে। এই মাদ্রাসা এক সময় হাফেজি মাদ্রাসা করা দরকার। এত বড় গ্রাম হাটলাল, কি তুই আমি গ্রাম, যে গ্রামে 5টা মসজিদ, কয়টা মসজিদ, করে না তো বুঝে না। যে গ্রামে 5টা মসজিদ আছে, 5টা মসজিদের মুসল্লি চেষ্টা করলে মাদ্রাসা ভালো করে চলান যাবে না? আগে আমি যখন দান চাইতাম, খালি ধান দিতেন 8 মণ, 5 মণ, 2 মণ। এবার তো ধানই নেই না, এবার ধান টান কেউ কিছু দেয়। বেলাল বেলাল ব্যবসায়ী কেবল কোয়াতে হজরত আলী। আচ্ছা,
হযরত আলী 1 মণ ধান দান করবে আল্লাহ। হযরত আলীর দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরমান হোসেন মারা গেছে, মালয়েশিয়ায় আছে। 1000 টাকা দান, 1000 টাকা 2টা কোরআন আর 100 টাকা দান, মোট 1100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। জি, শফি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ শফির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দাদা মারা গেছে, দাদার কথা মনে করে নাতি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দাদার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। বেলাল বেলাল হোসেন এখন বেলাল হোসেন মহিষের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ বেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেলায়েত হোসেন, বেলায়েত ভিন্ন। দুই কথা করে, একজন বেলায়েত কয়, একজন বেলাল কয়। বেলাল আলাদা, বেলায়েত আলাদা। ভালো করে কোন যেটা আমি 1000 টাকা সেটা কি? এটা বেলালই, এটা ঠিক আছে। এটা বেলাল। জি, আর এবার 5000 সেটা বেলায়েত। মা বাপ চাচার জন্য রুহের মাগফিরাতে 5000 টাকা মহিষের ব্যাপারে করলো দান। মহিষলা এমনি কোরআন ফান্ডে কোরআন সেটা কি নগদ না বাকি? এটি তো আমরা কোরআন শরীফ তো বাকি তুলি না, বা না কোরআন শরীফ আমরা বাকি না, মোষ হলো বাকি, কোরআন শরীফ লগত। একটা লগত একটা বাকি। এদের ভাই খালি ফিস করে বলতেছে হুজুর যেটা লগত উঠতেছে ওটা টান মারেন, মানে যেটা লগত উঠতেছে ওটা টান মারেন, বাকি কি পাওয়া যাবে না? পাওয়া যাবে, ইনশাল্লাহ পাওয়া যাবে। দান আর কি, নগদ দান। বেলাল হোসেন নগদ 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তার বাপ মার জন্য দোয়া চাই, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। জি, আপনি কি নাম? মোজাম্মেল হোসেন 2টা কোরআন শরীফ বাবদ বাপ মায়ের জন্য 1000 টাকা করছে দান। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রাসেল কি দিল? সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাইফুল মহিষের জন্য 1000 টাকা। ওই পার লেখেন, ওই পার লেখেন, খাতার কাগজ শেষ হলো তাই লেখেন। মিলন হোসেন 1000 টাকা দান করবে, সাইফুল 1000, মিলন 1000 মহিষের জন্য আল্লাহ তো কোরআন শরীফের জন্য মিলন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ মিলনের দানকে আল্লাহ কবুল করেন। এতক্ষণ পর্যন্ত 100 টাকা হয়নি। মানিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ মানিকের দানকে আল্লাহ কবুল করে। এই গামছানের ভিতরে নামলে কি হয়? এটা তিনজন গামছা দিয়ে ভিতরে খোঁজ করে 3 জন কি 10 জন নামেন গামছালে, গামছালের ভিতরে নামেন 10, 20, 50, 100 টাকা। ওই মানুষগুলোকে অত দূর থেকে আমার কাছে দিবে আসবে, আপনারা গামছা নিয়ে যান। 3-4 জন একদম করে রুম 10, 20, 50, 100 যে যা পারে জীবনের শেষ দান মনে করে দান করবেন ইনশাল্লাহ। 3-4-500 গামছা নিয়ে খোঁজ করে টুকু পরামানিক ধান লেখেন, ধানও লেখা লাগবে। টুকু পরামানিক 1 মণ ধান দান করবে আল্লাহ। টুকু পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। 65টা কোরআন শরীফ পাওয়া গেছে, কোরআন শরীফ বাবদ 65টা কোরআন শরীফের দাম পাওয়া গেছে, মাশাআল্লাহ। আর লাগবে মাত্র 35টা। রাইয়াত 1 মণ ধান দান করবে, রাইয়াতের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আয় ওই 5000 লোক দিছে, তো তাহলে ওটাও ধরেন, এর মধ্যে ধরেন নাকি 5000 বারে হয় 75 হলো। হ্যাঁ, নগদ কোরআন হয়েছে 75টা ইনশাল্লাহ, আর মাত্র 25টা লাগবে, 25টা। দেখেন তো জীবনের শেষ দান একটা মনে করে দিয়ে দেন আল্লাহর রাস্তায়। নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আর এই গামছার মধ্যে যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন, যা পারেন 10, 20, 50, 100 টাকা। এটা হাতত কি দিচ্ছেন? হাতত কার হাতে দিচ্ছেন এটা? হাতত না, গামছার মধ্যে দিবি। হ্যাঁ হাতত তোলা হইলে না, হাতত কোনো টাকাই দেওয়া যাবে না তো। হুজুরটা চাপিলে শাহিনুর ব্লাড ক্যান্সার হবে আপনার মেয়ে, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। হাজি সাহেবের মেয়ে অত্যন্ত অসুস্থ, ব্লাড ক্যান্সার। আল্লাহ তুমি শাফা দেওয়ার মালিক, পুরোপুরি শাফা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই ভাইজান গামছার মধ্যে তোলেন আর সামনের দিকে আগে আসেন, তো সামনের দিকে আগে আসেন। আমি বলিনি যে পোলা খাওয়ার আগে কিছু লোক বাড়বি, আপনারাও দেখেন এখনো ওয়াজ শুনবার তো এরা আসেন, এরা আসছে হো হো করবি আর পোলা খাবি। দাঁড়িয়ে থাকা একটা মানুষও পোলা দিবেন না, দাঁড়িয়ে থাকা লোক পোলা নাই। কোরআন শরীফ মতিউর রহমান মোনাজাত আর পোলা একসাথে হয় তাই।
মতিউর রহমান। মতিউর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ মতিউরের দানকে আল্লাহ কবুল করেন। শাহিনুর নাম লেখেন, 1 মণ ধান করবে দান। শাহিনুর 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কেরে গামছা লিয়ে এতক্ষণ লাগে? এই গ্রামে গামছা নাই। গামছা যদি না থাকে হড়মড়া টাই শক্ত টুপি নাই, টুপি দিয়ে ঘুরলেও তো হয়। মোজাম মহিষের জন্য 1000 টাকা দান করবে। আল্লাহ মোজামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কেউ যদি মনে করে হুজুর মহিষ পাকাতে যত পেঁয়াজ লাগবে সব দেবো, রসুন লাগবে দেবো, আদা লাগবে দেবো, আপনার বেজার হবে না, আপনারা দিতে পারবেন। লবণ দেন, তেজপাতা দেন, পেঁয়াজ দেন, রসুন দেন, যাই যা পারেন দিয়ে দিবেন। ফিরোজ হোসেন 1000 কোরআন। ফিরোজ হোসেন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ ফিরোজের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জুয়েলার মাহফুজ 2টা কোরআন শরীফ বাবদ 500 1000 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। অন্তত কোরআন শরীফটা হোক বারে। কত হলো? 80 হচ্ছে। আর মাত্র 20টা কোরআন শরীফ লাগবে। ইচ্ছা করলে একজনে দিবার পারবেন, আবার ইচ্ছা করলে 2 জনে দিবার পারেন, আবার একজন করে 20 জন আল্লাহর বান্দা দিতে পারেন। মোনাজাতের পূর্ব মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দান করবেন। বাপ মার জন্য, দাদা দাদির জন্য, নিজের জন্য দান করতে পারেন। ভাই পকেটে টাকা থেকে লাভ না, একটা কোরআন শরীফ বাবদ দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যাদের বাপ মা কবরে গেছে আল্লাহ বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ একটা কোরআন দান করার তৌফিক দাও। 100টা চাইছিলাম, 80টা হয়ে গেছে, আর মাত্র 20টা কোরআন লাগবে। আল্লাহ তোমার বান্দাদেরকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার যারা সদস্য আছে আপনারা দেওয়ার চান্স নেবেন, আপনারা দেওয়ার চান্স থাকবেন ইনশাআল্লাহ। আঞ্জু আয়সা কি দিল? মাশাআল্লাহ। মেয়েদের মধ্যে মহিষ দেওয়ার প্রতিযোগিতা চলছে। আঞ্জু আর আয়সা 2 জনে 2000 টাকা মহিষের জন্য করছে দান। আল্লাহ তাদের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এর মধ্যে সিমেন্ট কে? এই আমার সিমেন্টের জন্য আরেক পাতা করা লাগবে রে। সব জগা খিচুড়ি করে দিল মোষের মধ্যে। আচ্ছা লেখেন ওটা সিমেন্টও লেখেন। সোহাগ 1 বস্তা সিমেন্ট, মানিক 1 মণ ধান। আল্লাহ সকলের দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ ভাইজানেরা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন, আসেন ভিতরে আসেন, জিকির করেন আর সব ভিতরে বসেন। এক্ষুনি দোয়া শুরু হবে। ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। আর আপনারা ওদেরকে বসার জন্য একটু সামনে চাপে আসেন। আসেন আল্লাহর রাস্তায় আসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মেয়েদের মধ্যে থেকে আসলো নাকি? তো মেয়েকে টাকা খুঁটি গেল, আপনাকে মেয়েরা তো দান করে। আলহাজ আব্দুল খালেক 1000। বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আলহাজ আব্দুল খালের বাপ মা কবরকে জান্নাতে টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। লিল্লাহ তাকবীর। এখন পর্যন্ত সবচাইতে বড় দান আব্দুল খালেক 10,000 মহিষের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।